আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো পেয়ারা মাখা। তো পেয়ারা মাখা করতে এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, পেয়ারা, ধনিয়া পাতা, লেবু। চলুন প্রথমে এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি পেয়ারাটিকে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিব। তো পেয়ারাটিকে খুব ভালোভাবে চাকুর সাহায্যে ছোট ছোট করে আমি কেটে নিব। দুপুরের রোদে বসে পেয়ারা মাখা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমি পেয়ারাগুলো কেটে নিয়েছি, এখন এগুলোকে সাইডে রেখে দিব। তো এরপর আমি লেবুটিকে কেটে নেব। লেবু কেটে নেওয়ার পরে একে একে আমি কাঁচামরিচগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কাঁচামরিচ কাটা হয়ে গেলে আমি একইভাবে ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। তো আমার সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। তো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করছি পেয়ারা মাখা করতে আমার কি কি প্রয়োজন হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে, তেঁতুল, লবণ, শুকনা মরিচ, কাঁচামরিচ, লেবু এবং বিট লবণ। তো চলুন মাখা শুরু করা যাক। তো প্রথমে আমি শুকনা মরিচ লবণের সাহায্যে খুব ভালোভাবে ডলে নিব। শুকনো মরিচগুলো আগেই আমি তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। শুকনো মরিচ ডলা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব কাঁচামরিচ কুচি, সামান্য বিট লবণ এবং তেঁতুল। এরপরে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে পেয়ারা দিয়ে দিব। কেটে রাখা পেয়ারাগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। পেয়ারাগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিব।
এরপর এখানে দিয়ে দিব লেবুর রস। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার টক ঝাল পেয়ারা মাখা। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওটি সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।